আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম আমাদের স্পোকেন ক্লাস 5 এ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি রুল শিখব, যেখানে হবে দিয়ে বাক্য তৈরি করব। হবে এর ইংলিশ হচ্ছে উইল হ্যাভ। আমাদের মনে রাখতে হবে যে হবে এর ইংলিশ হচ্ছে উইল হ্যাভ। তাহলে আমার হবে এর ইংলিশ আমরা কি বলি? আই উইল হ্যাভ। আমার হবে এর ইংলিশ আমরা বলি আই উইল হ্যাভ। তার হবে এর ইংলিশ আমরা বলি হি অথবা শি উইল হ্যাভ। তাদের হবে এর ইংরেজি আমরা বলি দে উইল হ্যাভ। আমাদের হবে আর ইংলিশে আমরা বলি উই উইল হ্যাভ। তোমার হবে ইউ উইল হ্যাভ। এই ৫টা বাক্য আমাদের মুখস্থ রাখতে হবে। মিনিমাম ২০ বার করে এই সেন্টেন্স গুলা পড়বেন। আমার হবে আই উইল হ্যাভ, তার হবে শি অর হি উইল হ্যাভ, তাদের হবে দে উইল হ্যাভ, আমাদের হবে উই উইল হ্যাভ, তোমার হবে ইউ উইল হ্যাভ। বারবার 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 এই সেন্টেন্স গুলা পড়ার চেষ্টা করবেন। এই সেন্টেন্স গুলো খুব গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্স দিয়েই আমরা বাক্য তৈরি করব। নিচে যে সেন্টেন্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই সেন্টেন্স দিয়েই আমাদের এই বাক্যগুলো তৈরি করব। সুতরাং এই কয়েকটা সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা বাক্য তৈরি করি হবে দিয়ে। আমার হবে এর ইংলিশ হচ্ছে আই উইল হ্যাভ। মনে রাখতে হবে আমার হবে এর ইংলিশ হচ্ছে আই উইল হ্যাভ। তাহলে এক্সাম্পল সেন্টেন্স 1 আমরা আজকে কমপ্লিট করব, যে আমার একটি বড় কোম্পানি হবে। আমরা উপরে বললাম যে আমার হবে এর ইংলিশ কি পড়লাম? আমার হবে আই উইল হ্যাভ। আই উইল হ্যাভ। আমার হবে কি হবে? একটি বড় কোম্পানি। একটি বড় কোম্পানি এর ইংলিশ হচ্ছে আ বিগ কোম্পানি। আই উইল হ্যাভ আ বিগ কোম্পানি। আমার একটি বড় কোম্পানি হবে। আমার অনেক টাকা হবে। আমার হবে কি পড়লাম? আই উইল হ্যাভ। আই উইল হ্যাভ মানে হচ্ছে আমার হবে কি হবে? অনেক টাকা। অনেক টাকা এর ইংলিশ হচ্ছে a lot of, a lot of money. I will have a lot of money. আমার অনেক টাকা হবে। ৩ নাম্বার, আমার একটি থাকার জায়গা হবে। আমার হবে ইংলিশ কি পড়লাম? I will have। আমার হবে কি হবে? একটি থাকার জায়গা। একটি থাকার জায়গা এর ইংলিশ হচ্ছে প্লেস টু লিভ। PLACE, প্লেস টু লিভ। I will have a place to live. আমার একটি থাকার জায়গা হবে। আচ্ছা, এরপর আমরা শিখব তার হবে দিয়ে। তার হবে আর ইংলিশ হচ্ছে he or she will have। তার হবে আর ইংলিশ হচ্ছে he or she will have। ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে আমরা he দেব, এবং ব্যক্তি যদি মহিলা হয় সেক্ষেত্রে আমরা she দেব। মনে রাখতে হবে তার হবে আর ইংলিশ হচ্ছে he or she will have। এখন তার একটি চাকরি হবে এর ইংলিশ কি? তার হবে। আমরা উপরে কি করলাম? তার হবে কি পড়লাম? হি উইল হ্যাভ। তার হবে কি হবে? একটি চাকরি, আ জব। হি উইল হ্যাভ আ জব। তার একটি চাকরি হবে। ৫ নম্বর এক্সাম্পল সেন্টেন্স, তার একটি ভালো রেজাল্ট হবে। কার হবে? তার হবে। তার হবে এর ইংলিশ আমরা কি পড়লাম? হি অথবা শি। হি উইল হ্যাভ। তার হবে কি হবে? একটি ভালো রেজাল্ট। একটি ভালো রেজাল্ট এর ইংলিশ হচ্ছে আ গুড রেজাল্ট। He or she will have a good result. তার বেবি হবে। তার কি হবে? বেবি হবে। তার ধরে নিলাম ব্যক্তিটি হচ্ছে একজন মহিলা। তাহলে আমরা হি না দিয়ে আমরা she দিলাম। she, তার হবে she will have। হবে এর ইংলিশ হচ্ছে will have। তার হবে she will have কি হবে? বেবি, আ বেবি। তার একটি
বেবি হবে। ওকে, এখন আমরা তাদের দিয়ে সেন্টেন্স তৈরি করব। তাদের ইংলিশ হচ্ছে তাদের হবে, আর ইংলিশ হচ্ছে দে উইল হ্যাভ। মনে রাখতে হবে তাদের হবে আর ইংলিশ হচ্ছে দে উইল হ্যাভ। তাহলে তাদের একদিন বাড়ি হবে, ইংলিশ কি তাদের হবে, কি বললাম উপরে, দে উইল হ্যাভ। তাদের হবে কি হবে, বাড়ি হবে, আ HOUS হাউস, ওয়ান ডে। তাদের একদিন বাড়ি হবে, they will have a house one day. তাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা হবে, তাদের হবে কি বললাম, they will have। তাদের হবে কি হবে, একটি সুন্দর সমাজ ব্যবস্থা, a good social system। they will have a good social system। তাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা হবে। 9 নম্বর এক্সাম্পল সেন্টেন্স, তাদের একটি সুন্দর দল হবে, ইংলিশ কি তাদের হবে, কি বললাম, they will have। তাদের হবে কি হবে, একটি সুন্দর দল, আ বিউটিফুল টিম। they will have a beautiful team। তাদের একটি সুন্দর দল হবে। কত ইজিলি আমরা এখন সেন্টেন্স বানাতে পারছি হবে দিয়ে। এরকম আমরা হাজার হাজার সেন্টেন্স আমরা প্রতিদিন ব্যবহার করি। এভাবেই আপনাদেরকে সেন্টেন্স বানাতে হবে। আমরা এখন শিখব আমাদের হবে দিয়ে সেন্টেন্স তৈরি। আমাদের হবে আর ইংলিশ হচ্ছে উই উইল হ্যাভ। মনে রাখতে হবে আমাদের হবে আর ইংলিশ হচ্ছে উই উইল হ্যাভ। তাহলে আমাদের একদিন গাড়ি হবে, ইংলিশ কি আমাদের হবে, কি বললাম, উই উইল হ্যাভ। আমাদের হবে কি হবে, গাড়ি হবে, উই উইল হ্যাভ আ কার ওয়ান ডে। একদিন, উই উইল হ্যাভ আ কার ওয়ান ডে। আমাদের একদিন গাড়ি হবে। আমাদের একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা হবে। আমাদের একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা হবে। আমাদের হবে ইংলিশ কি পড়লাম, উই উইল হ্যাভ। আমাদের হবে কি হবে, একটি সুন্দর, এ গুড, একটি সুন্দর, এ গুড শিক্ষা ব্যবস্থা, ইংলিশ কি এডুকেশন সিস্টেম। ব্যবস্থা ইংলিশ কি SYS TE সিস্টেম। We will have a good education system। আমাদের একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা হবে। 12 নম্বর এক্সাম্পল সেন্টেন্স, আমাদের একটি সুন্দর দেশ হবে। আমাদের হবে ইংলিশ কি বললাম, we will have। আমাদের হবে কি হবে, একটি সুন্দর দেশ, একটি সুন্দর, বিউটিফুল কান্ট্রি দেশ। We will have a beautiful country। আমাদের একটি সুন্দর দেশ হবে। এখন আমরা তোমার দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। তোমার হবে দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। তোমার হবে এর ইংলিশ হচ্ছে ইউ উইল হ্যাভ। তোমার হবে এর ইংলিশ হচ্ছে ইউ উইল হ্যাভ। মনে রাখতে হবে তোমার হবে এর ইংলিশ হচ্ছে ইউ উইল হ্যাভ। তাহলে তোমার একটি কম্পিউটারের দোকান হবে এর ইংলিশ কি, প্রথম তোমার হবে এর ট্রান্সলেশন করতে হবে। তোমার হবে এর ইংলিশ কি, কি বললাম আমরা, ইউ উইল হ্যাভ। তোমার হবে কি হবে, একটি কম্পিউটারের দোকান, স্টোর অফ কম্পিউটার, স্টোর অফ কম্পিউটার। ইউ উইল হ্যাভ আ স্টোর অফ কম্পিউটার। কম্পিউটারের দোকান মানে হচ্ছে স্টোর অফ কম্পিউটার। তোমার একটি টুইন্স হবে, ইংলিশ কি তোমার হবে ইউ উইল হ্যাভ। তোমার হবে কি হবে, একটি টুইন্স, টুইন্স TWINS, টুইন্স। ইউ উইল হ্যাভ আ
twins. তোমার একটি সুন্দর পরিবার হবে। তোমার হবে কি বললাম? ইউ উইল হ্যাভ। তোমার হবে কি হবে? একটি সুন্দর, গুড or beautiful পরিবার means কি? ফ্যামিলি। You will have a good or beautiful family. এভাবে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। একটা রুলস শেখার পর আপনারা সেন্টেন্স এভাবে নিজেরা তৈরি করবেন, তাহলে ওই রুলসটা আর ভুলবেন না। আর যদি আপনারা রুল শিখেন, শুধু রুলস শিখেন কিন্তু এদের ব্যবহার না শিখেন, তাহলে এই রুলস 2-3 দিন পর আপনি ভুলে যাবেন। তাই রুল শেখার পাশাপাশি আমাদের অ্যাপ্লিকেশনও এভাবে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ক্লাস।